কিন্তু মা নিরুপায়, করবেটা কি? লক্ষ্য করুন, দেবা 1 টাকা নিয়ে মায়ের কাছে এসেছে, মাকে বলছে, মা আজ আমি কিছু কিনে খাবো না, আমি তো তবু সকালবেলা খেয়েছি, বাবাজি বলছে কাল থেকে কিছু খায়নি। এক কাজ কর মা, 1 টাকাটা তুই বাবাজিকে দিয়ে দে, আমাকে অন্য দিন দিবি, অন্য দিন কিছু কিনে খাবো। ছেলে তো সে যে মায়ের ব্যথা বোঝে, ছেলে তো সে যে মায়ের বেদনা বোঝে। মা কষ্ট করে মানুষ করবে, আর সেই ছেলে যদি মায়ের চুলের মুঠি ধরে ঘর থেকে বার করে দেয়, বলো সেই মায়ের আর বেঁচে থাকার আশা থাকে? থাকে কি? খুব ভেবে দেখবেন মা, আমরা মন্দিরে দেখবেন গোপালকে সেবা দিই, খুব ভেবে দেখুন, ভগবানকে সেবা দিচ্ছি, গোপাল সেবা দিচ্ছি, কাঁসর ঘন্টা বাজিয়ে বাজিয়ে কান ব্যথা করে দিচ্ছি, 3 টাইম খেতে দিচ্ছি, তবু গোপাল খাচ্ছে না। আর তোমার বাড়ির তোমার বাবা বসে আছে একটু খাওয়ার জন্য, বলো আমরা তাকে ক টাইম খেতে দিচ্ছি না। তা বলে গোপাল সেবা বন্ধ করে দেবে না? দাও, কিন্তু শুধু গোপাল সেবা দিলে হবে না, জ্যান্ত ভগবানও তোমার ঘরে অপেক্ষায় বসে আছে, তাদের ঘরেও তো দিতে হবে। নালে তোমার বাবা খেতে চাইছে, তুমি বলছো দাঁড়া আগে গোপালের সেবা হোক তারপর এদিকে। কেন? একে সেবা দিই দাও না, এতে কোনো অপরাধ হবে না ভগবানের কাছে, কোনো অন্যায় হবে না। এ তোমার জ্যান্ত ভগবান, ভগবানের জন্য তুমি সুন্দর সুন্দর ফল কিনে আনছো, এটা সেটা আনছো, আর কোনো দিন বাবার জন্য একটা গামছা কিনে আনবে, আর গামছা কিনে এনে বাবাকে বলবে, বাবা তোমার জন্য আমি একটা গামছা কিনে এনেছি। দেখবেন ওই বাবা তোমাকে বুকে জড়িয়ে ধরে বলবে, খোকা তুই আমার জন্য একটা গামছা কিনে। ওই ভগবানকে তুমি ডেকে যাচ্ছ, মায়ের জন্য কোনোদিন তুমি 100 টাকার একটা শাড়ি কিনে এনে মাকে দাও, মা তোমার জন্য একটা শাড়ি এনেছি, মা তোমাকে যে কত আদর করে ভালোবাসে। দেবে না? ওই ভগবান সেই ভালোবাসে। ছেলে তো সেই যে আজও পর্যন্ত মায়ের ব্যথা বোঝে, বাবার ব্যথা বোঝে, সেই তো ছেলে। আজকে 5 বছরের দেবা মাকে বলছে, মা আমি অন্য দিন কিছু কিনে খাবো, আজকে তুই বাবাজিকে দিয়ে দে। দেবার মা দেবাকে জড়িয়ে ধরেছে, দেবারে তুই আমার যে কত বড় ভালো করলি, তোকে কি বলবো, আমি দিয়ে আসবো কেন, তুই দিয়া। দেবা গিয়ে কি করেছে, বাবাজিকে প্রথমে প্রণাম করেছে, প্রণাম করে বাবাজির হাতে 1 টাকা দিয়েছে, বাবাজি 1 টাকায় আজকে তুমি কিছু কিনে খেও, মা আমাকে দিয়েছিল খাওয়ার জন্য, আমি কিছু খাবো না, তুমি কিছু কিনে খেও। বাবাজি সঙ্গে সঙ্গে দেবার মাথায় হাত রেখে বলল, শোন খোকা, তুই যে আমাকে 1 টাকা দিলি, আমি তোকে আশীর্বাদ করছি, এই 1 টাকায় তুই বৃন্দাবনে যাবি, 1 টাকার বিনিময়ে তুই ভগবান দর্শন করবি, ভগবানকে দর্শন করবি। সরল মানুষের আশীর্বাদ মানুষের কাজে লেগে যায়। নালে অনেকে দেখবেন, অনেকে বয়স্ক মানুষকে প্রণাম করছে, প্রণাম করলে তোর একটা টুকটুকে বউ হোক, হবে না, ও আশীর্বাদে কাজ হবে না। সারা জীবন মিথ্যে কথা বলেই গেল, আর প্রণাম করেছে বলে টুকটুকে বউ হোক, হবে? ও মিথ্যে কথা বলেই যাচ্ছে, ও সব আশীর্বাদ ফলবে?
ও আশীর্বাদ ফলবে না। কোন সরল সত্যবাদী যারা মিথ্যে কথা বলতে ভয় পায়, যারা বিশেষ কারণে একটা মিথ্যে কথা বলে ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেয় যে ঠাকুর এটা আমি বলতে চাইনি, তবু বলতে বাধ্য হয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তারা যদি আশীর্বাদ করে, এক আশীর্বাদে তোমার পূর্ণ লাভ হয়ে যায়। দিদিমা আমাকে প্রণাম করলো, প্রণাম করতেই বলে নাতি বউ হোক, এমন বউ এসবে না বলার মতো। তখন ও কি ঘুরিয়ে বলবে, বুড়ি কি আশীর্বাদ করলি, ওসব কাজে পরম বৈষ্ণব আশীর্বাদ করেছে যে একটা তুই বৃন্দাবন যাবি আর 1 টাকাতে তুই কৃষ্ণর দেখা। ব্যাস আশীর্বাদে করে চলে যায়। বলে রে বদন, আবার পরের বাড়িতে বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ। বল রে বদন, বল রে বদন, সুধা মাখায় কৃষ্ণ। নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে ভাসে জলে, শীতল হয় প্রাণ প্রাণ। নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে, সুশীতল বলে রে বদন, বলে রে বদন, সুধা মাথায় কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ। কৃষ্ণ নাম। ফেললি কেন এগুলো, ফেললি কেন? পড়াশোনা করবি না মানে? তোর বাবা তোকে লেখাপড়া শিখতে বলেছে, বাবাজি তোকে কি বললো? তুই বই খাতা ফেলে দিচ্ছিস। দেবা বলে কিনা, মাগো আমি আর লেখাপড়া শিখবো না। কি করবি? আমি যাবো বৃন্দাবো, যাবো বৃন্দাবো, যাব একবার যাব বৃন্দাবন, যাব বৃন্দাবো, যাব বৃন্দাবো, যাব বৃন্দাবন। সেটাই গিয়ে হেরবো আমি যুগল চর, সেথায় গিয়ে হেরবো আমি যুগল চর, সেথায় গিয়ে হেরবো আমি যুগল চর, সেথায় গিয়ে হেরবো আমি যুগল চর। যাবো 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 যাবো। হরিবল হরিবল হরিবল। যাবো 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 বৃন্দাবন, যাবো বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাবো বৃন্দাবন, যাবো বৃন্দাবন, তাই হেরবো আমি।
এবার মনে চিন্তা করছে বাবার সঙ্গে কি ফিস করে কথা বলবো। বই দিয়ে বনে যাওয়ার মহারায় পড়ে গেলাম। আরে বাবাজি কি বলেছে? বলে বাবাজি 1 টাকা দিতে, আপনি বলেছে 1 টাকায় আমার ভগবান দর্শন হবে। আমি বলে তা আমি যে এর আমি দিয়েছি বাবাজিকে 1 টাকা দিয়েছি, বাবাজি আমার 1 টাকা নিয়ে ও পেট ভরে খাবে, আমি বুঝে নেব না? আমি দেখবো বাবাজির কথা সত্য হয়, লেখাপড়া শিখবো, আমি যাবো 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 বৃন্দাবন যাব বৃন্দাবন, তাই গিয়ে হেরবো আমি যুগল চরণ, কোথায় হেরবো আমি যুগল চরণ, হেরবো আমি যুগল চরণ। আমি কুণ্ড রাধা কুণ্ড আছে ধবলি শ্যামলি, আর বলেছে জানো মা, বৃন্দাবনে যেমন ভগবান আছে, বৃন্দাবনের শোভা শ্যামলি, তোমার কুণ্ড রাধা কুণ্ড, আর আছে গিরিগোবর্ধন, গিরিগোবর্ধন, আমার সঙ্গে যাবে কি? আমার সঙ্গে এত ভক্ত সেবা হচ্ছে, তোমার বৌমা কাকিমা আমাকে গিয়ে যে আমরা অত্যন্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটা আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি বললাম, আমি বলি দেখো, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান সবচেয়ে বেশি নারী জাতিকে সম্মান করে গেছে, পুরুষদের চেয়ে নারী জাতিকে সম্মান করেছে। সেটা কি করে জানেন? আচ্ছা, যুগের নারায়ণ, নারীকে সরকার থেকে যদি আপনার বাড়িতে করতে আসে, বাড়ির যদি কি নিজের নাম বলে, বয়স যে বাড়ির যে বয়স জ্যেষ্ঠ তার নাম আগে বলে, তাহলে আগে তারপরে তারপরে মেয়ে, স্ত্রী, তারপরে নিজের নাম বলে। স্বামী আগিয়ে স্ত্রী পরে, কিন্তু সত্যকে তাহলে নারায়ণ আগে থাকবে, লক্ষ্মী পরে থাকবে। কিন্তু নারায়ণ লক্ষ্মী বলে না, লক্ষ্মী নারায়ণ কেন আগে নারায়ণ নাম হবে? নারায়ণ কারণ স্ত্রী
লোক নারদ বলেছিল নারী যত ভূমি এসে তোমাদের মায়ের পেটে ছিল, তাই আমি ভারতবর্ষের মাটিতে রাখতে পেরেছি, নইলে আসতে পারতাম। তাই তোমার আগে থাকবে, আমি পরে থাকবো। তাই সত্য যুগে লক্ষ্মী নারায়ণ, ত্রেতা যুগে রাম সীতা নয়, সীতা রাম। পরে যুগে কৃষ্ণ রাধে তো রাধা কৃষ্ণ কারা আছে বলুন? তাহলে বিষ্ণু প্রিয়ার হয়তো অত দাম নেই, কিন্তু বিষ্ণু তাহলে হরিনাম করতে পারত না। বিষ্ণু প্রিয়া নিমাই রাস্তায় রাস্তায় হরিনাম পেরেছিল, তাই এই কলি যুগে হাজার হাজার বিষ্ণু প্রিয়া আছে বলি তাই এমন নাম, তাই এমন ভক্ত সেবা, তাই তারা আগিয়ে থাকবে। এবার লক্ষ্য করুন, আপনারা বৃন্দাবনে যাবেন বলছেন তো? আচ্ছা, কে কে যাবেন না একবার হাত তুলুন তো। ভুল হয়ে গেল, কে যেতে আমরা চাই কে মায়ের কাছ আশীর্বাদ নিয়েছে? মা বলে শোন দেবা, জয়নিতাই জয়নিতাই। তারা প্রসাদ গ্রহণ করেননি, ওখানে প্রসাদের যে ভিড় ছিল, আর সেই ভিড়ের জন্যই আপনারা কীর্তন শুনতে বসে গিয়েছিলেন। এখন সে ভিড়টা অনেক গেছে, এখনো পর্যন্ত প্রসাদ সেবা করেননি। আর মনে করেন যে কীর্তনের সেবা থাকুন, যদি মনে করেন না বৃন্দাবনে যাব না, ও সেবা করবো, আপনারা উঠুন। যারা বৃন্দাবনে যেতে চান তাহলে আমার সঙ্গে চলতে থাকুন। অনেকক্ষণ ধরে লীলা শুনছেন, একটু ভজন করতে করতে যাবো। হ্যাঁ, ঠিক আছে, হাতে তালি দিয়ে আনন্দ করতে করতে আমরা যাব। রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। তালে তালে তালি দিয়ে যাবা। হরিবল হরিবল। একটু উলুধ্বনি হোক মুখে। ভাগবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, ঘটে শেষে রাখালাম বাঁশরি বাজার। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, ঘটের শেষে রাখালাম বাঁশরি বাজার। ললিতা বিশাখা আদি যত সখীগণ
শ্রীদাম সুদাম দাম সুদাম যত শাখা ললিতাদি সকালাদি যত সখী গান শ্রীদাম সুদাম দাম সুদাম যত ও যে চলে মধুর বিন্দু কুণ্ড রাধা কুণ্ড গিরি রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলেরি ও চলে রে আমার মধুর বৃন্দাব শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর চল রে আমার মন ওই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলেরি ও যে যমুনার ধারে ধারে কমলে দিব উলুধ্বনি উলুধ্বনি ধারে ধ্বনি কমলেরি যমুনার ধারে ধারে কমলেরি বলিয়ে বৃন্দাবন কি জয় বলিয়ে মনে গেল জানে না তবু যে খায় চিনি মন তৈরি করে নিতে হবে। এ জন্মে নয় পর জন্মে নয়, জন্ম জন্মান্তর ধরে একদিন স্বাদ তোমার মিটবে। এই দেখুন অনেকের টাকা নেই, বৃন্দাবনে যাওয়ার বাসনা, প্রতিদিন ভগবানকে জানায় বৃন্দাবনে যাব বৃন্দাবনে যাব বৃন্দাবনে যাব। ঠাকুর তুমি নিয়ে চলো। ভগবান কি করবে জানেন? তোমাকে ট্রেনে চড়িয়ে নিয়ে যাবে না, বাসে চড়িয়ে নিয়ে যাবে না, একদিন তুমি ঘুমাবে, স্বপ্নের মধ্যে তুমি বৃন্দাবনকে দর্শন করবে। তদ্রূপ ভগবানের কাছে জানালে ভগবান তোমার পূর্ণ সেটা করে দেবেই দেবে। চলে যেতে বা বৃন্দাবন, কিছু দূর যাবার পরে দরজার সম্মুখে একটা বৃদ্ধ মানুষকে দেখতে পেয়েছে, বয়স্ক মানুষ, নয় নয় করে ৮০ বৎসর পার হয়ে গেছে। দরজার সম্মুখে বসে বসে খৈনি বানাচ্ছে। দেবা যখন যাচ্ছে, বৃদ্ধ মানুষ, এই খোকা শোন, কোথায় যাচ্ছিস? দাদু আমি বৃন্দাবনে যাব। যেই বলেছে বৃন্দাবনে, চোখ কপালে উঠে গেছে। তুই বৃন্দাবনে যাবি? হ্যাঁ আমি বৃন্দাবনে যাব। বৃন্দাবনের রাস্তা জানিস? জানি না। তাহলে বৃন্দাবনে যাবি কি করে? বলে যার নাম করছি সেই নিয়ে যাবে বৃন্দাবনে। রাখতে হয় রাখবে, মারতে হয় মারবে। যেখানে ভগবান লীলা করেছিল তার নাম করতে করতে ঘর ছেড়েছি, মাকে ছেড়েছি, আর মা বলে দিয়েছে যে আমি তোকে ছেড়ে দিচ্ছি ঠিকই, কিন্তু যাকে দেখতে যাচ্ছিস তাকে তুই আমার বাড়িতে নিয়ে আসবি, আমি আমার হাঁড়ির ভাত তাকে দুটো খাইয়ে দেব। আমি মাকে কথা দিয়েছি, তাই বৃন্দাবনে যাচ্ছি, বাবাজিকে ১ টাকা দিয়েছি, আশীর্বাদ পেয়েছি, চলেছি বৃন্দাবন। বৃদ্ধ মানুষটা কাঁদতে শুরু করেছে। দেবা বলল, দাদু তুমি কাঁদছো কেন? শোন খোকা, তোর ৫ বৎসর বয়সে তুই আসল জিনিসটা বুঝতে পারলি।
আর আমার 80 বছর বয়স হয়ে গেল, এখনো পর্যন্ত আমি বুঝতে পারলাম না যে জগতে আসল কোনটে আর নকল কোনটে। যাকে এতদিন আমি ভালোবেসে গেলাম, যে পরিবারকে এতদিন যত্ন করে কষ্ট করে আমি লালন পালন করে আজকে বাড়ি গাড়ি করে দিলাম, কিন্তু আমার ঠাঁই ঘরে হলো না রে, আমার ঠাঁই হয়ে গেল দরজার সম্মুখে। ওরা ঘরে থাকে, আমি থাকি না, আমাকে দরজায় বসিয়ে দিয়ে গেছে। আগামীকাল আমাকে এই দরজা থেকে নিয়ে যাবে বৃদ্ধ আশ্রমে। আমি বুড়ো হয়ে গেছি, এই সংসারের বোঝা হয়ে গেছে, তাই আমাকে সংসার থেকে ওরা জান দিয়ে বার করে দিয়েছে। খুব ভেবে দেখুন, সংসারের জন্য মাথার চুল পাকিয়ে সাদা করে ফেলেছেন, কিন্তু সংসারের শেষ পরিণতিটা কিন্তু ভয়ঙ্কর। এ সংসারের নিয়ম দিলে ভালো, না দিলে গন্ডগোল। এ ভালোবাসা স্বার্থের ভালোবাসা, যতদিন দিয়ে যাবে সংসার তোমাকে ভালোবাসবে, যেদিন দিতে পারবে না সংসার তোমাকে ঝাঁট দিয়ে পার করে। বল হরি বল। আজকে তুমি ছেলের জন্য কাঁদছো, আজকে তুমি মেয়ের জন্য কাঁদছো, কিন্তু কাঁদতে তোমাকে একদিন হবে, কাঁদতে হবে। সেই জন্যে ছেলের জন্যেও কাঁদো, মেয়ের জন্যও কাঁদো, কিন্তু ভগবানের জন্যেও দুফোঁটা চোখের জল রেখো, নালে চোখের জলগুলো সব ওখানে দিয়ে দেবে। কিন্তু ওই ছেলেরা যখন তোমাকে কাঁদাবে, তুমি তখন কেঁদে কেঁদে ঠাকুর ঘরে গিয়ে বলবে, ঠাকুর আমাকে তুই এমন ছেলে দিলি কেন? সেদিনকে ভগবান বলবে, আমি দিতে চাইনি, চেয়েছিস তুই। তুই তো বললি আমাকে শক্তিমান ছেলে দিতে, বলবান ছেলে দিতে, রূপবান ছেলে দিতে। তুই তো বললি না যে এমন একটা ছেলে দাও ঠাকুর, সে যেন কৃষ্ণ ভক্ত হয়, সে যেন হরি ভক্ত হয়। ওরে হরি ভক্ত ছেলে কোনোদিন বাপ মার পেটে লাথি মারে না, তারা বাপ মার পাপের বোঝা মাথায় তুলে নিতে পারে। আজকে তাই দাদু তোমার এই অবস্থা। দাদু বলল, তুই বৃন্দাবনে যাচ্ছিস, যদি কৃষ্ণর সঙ্গে দেখা হয় আমার হয়ে একটা কথা বলবি। বলো দাদু কি কথা? আমার মরণ কেন হলো না? প্রতিদিন দরজার সম্মুখে বসে প্রার্থনা করি যে হে কৃষ্ণ, আমার তুমি মরণ দাও। এ যন্ত্রণা, এ কষ্ট, এ জ্বালা আমার আর সহ্য হয় না, তুমি আমার মরণ দাও। কিন্তু আমাকে মরতে দেয় না কেন? আমার মরণ হচ্ছে না, এই কথাটা গিয়ে বলে আসিস। যা যা যা, যা 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 যা, যা যা দেবা চলে যা। বৃন্দাবনে চলি যা যা, বৃন্দাবনে চলে যা যা রে, বৃন্দাবনে চলে যা। বিষয়ের বিষে জড়িয়ে মরিস না, বিষয়ের বিষে জড়িয়ে মরিস না। বিষয় ছাড়িয়া কবে আমাদের শুদ্ধ হবে মন, কবে আমি হেরি বসে মধুর বৃন্দাবন।
কহে প্রভু পুরা মোদের প্রার্থনা করে সদা ঠাকুর নরোত্তম দাস। নরোত্তম বড় দুঃখী, নিতাই মোরে কর সুখী, রাখো রাঙা চরণের পা। যা 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 বৃন্দাবনে চলে যা। চলে যা বৃন্দাবনে চলে যা। বৃন্দাবনে চলে যা। তুই যা রে বৃন্দাবনে, বৃন্দাবনে, বৃন্দাবনে চলে যা। বলিয়ে বৃন্দাবন ধাম কি। তাহলে দাদু কি বললো মনে আছে? কি বলেছে দাদু? আমার কেন বিয়ে হয় না? আমার কেন বিয়ে হয় না এটা বললো। কি বলেছে? আমার কেন মরণ হলো না। এবারে নাচিতে নাচিতে দেবা মথুরাতে আইলো। 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 আরে মথুরারে রাজপ্রাসাদ দেখিতে যে পাইলো। মথুরারে রাজপ্রাসাদ দেখিতে যে পাইলো। কোথা কৃষ্ণ দেখারা, কোথা কৃষ্ণ দেখা যায়, কোথা কৃষ্ণ দেখারা, কোথা কৃষ্ণ দেখা যায়। আশা লয়ে এলাম আমি, কোথা কৃষ্ণ দেখা যায়, আশা লয়ে এলাম আমি। কোথা কৃষ্ণ দেখা যায়। নাচিতে নাচিতে দেবা মথুরাতে আইলো। নাচিতে নাচিতে দেবা মথুরাতে আইলো। মথুরার রাজা ধর্মপাত, সেই ধর্মপাত বলে কেনে এই দেবাসন, এটা মথুরা, এখানে কৃষ্ণ নেই, কৃষ্ণ তাকে বৃন্দাবনে। বলে বৃন্দাবনটা কোথা? বলে সন্মুখে যমুনা, যমুনা পার হলে বৃন্দাবন। তা তুই কোথা থেকে আসছিস? বলে আমি কাশী থেকে আসছি। তা কাশী থেকে তুই এই বয়সে বৃন্দাবনে? বলে হ্যাঁ এলাম। কে নিয়ে এলো? বলে যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি, যার ভাবনা সেই ভাবে, তুমি ভাববার কে? বলে আমি মথুরা থেকে কোনোদিন বৃন্দাবনে যাইনি, তুই কাশী থেকে মথুরা এলি। এই শোন, যদি কৃষ্ণর সঙ্গে দেখা হয় বলবি যে ভগবান আমাকে রাজা করেছে, রাজপ্রাসাদ দিয়েছে, টাকা পয়সা বাড়ি গাড়ি সব দিয়েছে, কিন্তু আমার মনে শান্তি কেন নেই? আমি রাজা হয়ে কেন ঘুমাতে পারিনি, মনে কেন শান্তি নেই, এটা গিয়ে জিজ্ঞাসা করবে। দেবা বলে কেনা ঠিক আছে, এইটা দিয়ে ফিরবো। এক বুড়ো বলেছে তার কেন মরণ হয় না, তুমি রাজা বলছো কেন শান্তি নেই, ঠিক আছে কোন দিকটা? বলে এই দিকে গেলে যমুনা। এবারে দেবা নাচিতে নাচিতে দেবা যমুনার ধারে আইলো। নাচিতে দেবা যমুনার ধারে আইলো। নাচিতে নাচিতে দেবা যমুনাতে আইলো। নাচিতে নাচিতে দেবা যমুনাতে আইলো। যমুনার ধারে এসেছে, কিন্তু যমুনা পার হবে কি করে? নৌকা তো নেই। হঠাৎ দেবা দেখলো যে মাঝ নদীতে একটা নৌকা ভেসে তার দিকে আসছে, কিন্তু নৌকার মাঝিটা, মানে নৌকা যে বড় তার চেয়ে মাঝি অনেক। দেবা বলে আমিও যেমন বাচ্চা ও তেমন বাচ্চা। নৌকাটা ঘাটে ঠেকিয়ে বলে ওই দেবা তুই বাচ্চা, কিন্তু আমি চৌবাচ্চা। আমি বাচ্চা নয়, আমি চৌবাচ্চা। ওট নৌকায়, ওট ওট নৌকায়। বলে আমি নৌকায় উঠলে তুই পার করাতে পারবি? এখন মাঝি বলে আমি ছাড়া পার করাবার আর তো কেউ থাকে না। হরি বল, হরি বল। শান
যে ঘাটি যাও না আমি একাই নাবি, একাই নাবি, একাই নাবি, একাই নাবি, যেই ঘাটে যাও না আমি একাই নাবি, একাই নাবি, শ্যাম ভজ আরে শ্যামা ভজ, কালী ভজ আরে দুর্গা ভজ, শিব ভজ লক্ষ্মী ভজ, যে যাকেই ভজনা করো না কেন পারে তো কেউ করাতে পারে না, পার একমাত্র আমি করাই, ওপারের মানুষকে এপারে নিয়ে আসি আর এপারের মানুষকে আমি ওপারে নিয়ে যাই। আরে বৈতরণী নদী পার হতে গেলে আমি মাঝি ছাড়া আর কেউ নাই। তাই আমি একাই নাবি, একাই নাবি, একাই নাবি, একাই নাবি, শ্যাম ভজ শ্যামা ভজ, একাই নাবি, শ্যাম ভজ শ্যামা ভজ। একাই নাবি। আচ্ছা বলুন, যে মানুষটা সারা জীবনে কালী নাম করে গেছে সে যদি মরে গ্রামের মানুষ কি বলবে? ওরে সারা জীবন কালী নাম করেছে, একে জয় কালী বলে শ্মশানে নিয়ে যাই, নিয়ে যাবে কি? কি বলে নিয়ে যাবে? বলো হরি হরি বল, হরি যে দুর্গাকে ডেকেছে তারও জন্য বলো হরি হরি বল, যে শিবকে ডেকেছে তারও জন্য বলো হরি হরি বল। তাহলে পার কে করা? একমাত্র হরি ছাড়া পার করবার কেউ নেই। তিনি এপারে নিয়ে আসে, তিনি আবার ওপারে নিয়ে যায়। তাই বলল নৌকায় ওঠ আমি একাই নাবি, একাই নাবি, একাই নাবি, যমুনা পার করিয়ে দেব, একাই নাবি, যমুনা পার করিয়ে দেব। একাই নাবি। দেবা বলে আমার কাছে পয়সা নাই, বলে দরকার নাই। পয়সা নিয়ে কি করব? দরকার নেই। বলে বিনা পয়সায়, বলে বিনা পয়সায় আমি পার করাইনি, কিন্তু আগে থাকতে কেউ যদি পয়সা জমায় শেষের দিন কি আর দরকার থাকে না। এই যে তোমাদের শেষের দিনকে পয়সার দরকার পড়বে না, কারণ তোমরা তো জমিয়েছো। এই যে এতক্ষণ ধরে বসে বসে কি করছো তোমরা? জমছে না তোমাদের? তাহলে তোমাদের মরার সময় ও মুখ দিয়ে হরি কথা বলতে হবে না, হাতে তালি দিয়ে বলতে হবে না, কারণ তালি এখন দিয়েছো, মুখে এখন বলেছো, তখন মুখে না বললেও চলবে, তালি না দিলেও ভগবান হাত ধরে পার করিয়ে। কে যাদের দেখবেন সরকারি দেখবেন কর্মচারীদের রিটায়ার হয়ে গেলে পেনশন সিস্টেম করে দেয়, করে না? যে বুড়ো মানুষ হয়ে গেছে আর ওকে খেতে দেবে কি না দেবে, ওর পেনশনের ব্যবস্থা করে দিয়েছে। ভগবানও আমাদের পেনশন করে দিয়েছে। এখন তুমি হরি নামে সময় দিয়েছো, তোমার বয়স হয়ে যাবে, তখন তুমি বলতে পারবে না আমি তোমার পেনশন শুরু করে দেবো, সেই খেয়েই তোমার জীবনে কেটে যাবে, সেই খেয়েই পার হরি বল, হরি বল। চলো নৌকায় ওঠো। এবারে নৌকায় করে দেবা যমুনা পার হয়ে বৃন্দাবনে এসেছে। বৃন্দাবনে এসে কি কৃষ্ণকে ডাকছে? কে? কাহা কৃষ্ণ কাহা তু, দেখা দা, কাহা তু, দেখা দা, কাহা তু, দেখা দা। तू तो मुरली बाला दिल में लगा दी जाला, तू तो मुरली बाला दिल में लगा दी जला। तू कहाँ, 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 तू कहाँ,
আচ্ছা, বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকলে কৃষ্ণ দেখা পাওয়া যায় কি? তাহলে বৃন্দাবনে গিয়ে কাকে ডাকতে হয় মা? আপনারা তো জানেন তাই না? তা বৃন্দাবনের ভক্ত বলে কেন, এই তোর নাম কি? বলে আমার নাম দেবা। তুই কাকে ডাকছিস? বলে কৃষ্ণকে ডাকছি, 1 টাকা বাবাজিকে দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, 1 টাকা বাবাজিকে দিয়েছি, 1 টাকার বিনিময়ে ভগবানকে দেখবো বলে এসেছি। বাবাজি আশীর্বাদ করেছে। বলে বাবাজির আশীর্বাদ মিথ্যে নয়, কিন্তু ভগবানকে দেখতে গেলে বৃন্দাবনে এসে অন্য একজনকে ডাকতে হয়। আপনারাও ভগবানকে দেখতে চান তো কি? তাহলে দেখতে গেলে তাকে ডাকতে হবে। ডাকা যাবে কি? তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেবো জীবন ও যৌবন। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন। আমি মন দেব, প্রাণ দেব, মন দেব, প্রাণ দেব, দিয়ে দেবো জীবন ও যৌবন। ওহ মন দেব, প্রাণ দেব, মন দেব, প্রাণ দেব, দিয়ে দেব জীবন যৌবন। তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেবো জীবন ও যৌবন। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন। বৃন্দাবনে রাধে রাধে মুখে একটু রাধে রাধে বলতে হবে। কে? তার আগে একবার তালটাকে ঠিক করে নিক, তালে তালে সবাই মিলে। হরি বল, হরি বল। সামনে বলো, রাধে রাধে মুখে বলতে হবে তালে তালে। হ্যাঁ হ্যাঁ, সামনে বলো, রাধে রাধে পিছনে বলো, রাধে রাধে দাएं बोलो, রাধে রাধে बाएं बोलो, রাধে রাধে मन से बोलो, রাধে রাধে तन से बोलो, রাধে রাধে भाव से बोलो, রাধে राधे आगे में बोलो, राधे राधे हाथ में बोलो, राधे राधे दिल में बोलो, राधे राधे हाथ তুলে राधे राधे। কিছুক্ষণ হাত উপরে, তাহলে খুব ব্যথা হবে কি? তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেবো জীবন ও যৌবন। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন। দিয়ে দেবো জীবন ও যৌবন, দিয়ে দেব জীবন যৌবন। দিয়ে দেব জীবন যোগ, দিয়ে দেব জীবন যৌবন। দিয়ে দেব জীবন যোগ। বলিয়ে রাধা রানী কি জয়। শ্যাম সুন্দর কি জয়। এদিকের হলোটা কি? না না, আমি ওদিকে সেবার কথা বলছি না। কি গো, কত সবাই করেই যাবে। দেবার কথা বলছি আর কি। দেবা একটা গাছের নিচে বসেছে, আস্তে গাছের নিচে বসেছে, আর গাছের কোটরে একটা জিনিস ছিল। গাছের নিচে বসে আছে, আর গাছের কোটর থেকে একটা জিনিস বেরিয়েছে, বেরিয়ে দেবার সম্মুখে। এটা কি মা? ঘোড়া সাপ। দেবা বলে, এই তো রাধা নামও করলাম, গাছের নিচে বসেছি। ওই যে বাবাজি বলল যে এই রাধা নাম করবি ভগবান পাবি, তাহলে ভগবান কি এইটি ভগবান? কি সাপটা বলে, অনেক দিন পরে আমার কাছে একটা খাবার এসেছে, খাবো। আর দেবা বলে, রাধা নাম করেছি যখন, এই ভগবান, হাত জড়ো করে প্রণাম করছি। তুমি কি আমার ভগবান দয়াময়, তুমি কি আমার ভগবান। আর তুমি কি আমার ভগবান দয়াময়, তুমি কি আমার ভগবান। যার লাগি
লাগি এলাম ছুটে, যার লাগি এলাম ছুটে, আমি যার লাগি এলাম ছুটে, আমি যার লাগি এলাম ছুটে, বৃন্দাবন ধাম তুমি কি আমার ভগবান, আর তুমি কি আমার ভগবান, তুমি কি আমার ভগবান, তুমি কি আমার ভগবান, ভগবান তুমি কি আমার ভগবান। সাপটা খেতে গিয়ে ফোনা নামিয়েছে, বলে এই আমি ভগবান নয়, বলে ওই যে রাধা নাম করলাম আমি ভেবেছি তুমি ভগবান, বলে তুমি কে, বলে আমি সাপ, আমি তোকে খাবো বলেছিলাম কিন্তু আর খাবো না। কেন খাবে না কেন, বলে এই ভগবানের কথা কোথা আছে আমি তোকে জানিয়ে দেবো, কিন্তু যদি ভগবানের সঙ্গে দেখা হয় একটা কথা বলবি। কি কথা, আমার মরণ হচ্ছে না কেন, আমি খেতে পাচ্ছি না, গায়ে লোম গজে গেছে, আমি চলতে পারছি না, কোটর থেকে বেরোতে পারছি না, আর এই জায়গায় আমি থাকি সবাই জানে, কেউ বসে না, হাঁস মুরগি কেউ আসে না, আমি খেতে পাচ্ছি না, তবু আমাকে বাঁচিয়ে রাখবে কেন, কেন আমার মরণ হচ্ছে না, গিয়ে জিজ্ঞাসা করবে। বলে আগে বলো ভগবান কোথা, বলে সে রাখাল ছেলেদের নিয়ে মাঠে গরু চড়াতে গেছে। দেবা এসেছে মাঠে, অন্তর্যামী ভগবান দেবার মতোই বাচ্চা ছেলে হয়ে দেবার কাছে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলে কিনা এই দেবা আমি ভগবান। দেবা বলে তোমার ডিজাইন আমার ডিজাইন তো সমান, তুমি ভগবান আর তোমাকে দেখার জন্য আমি কাশী থেকে এসেছি, তুমি ভগবান নয়। বলে এই দেখেছিস আমার হাতে বাঁশি, বলে ও আমাদের মেলাতে বাঁশি বিক্রি হয়, ও আমার মাও আমাকে একটা বাঁশি কিনে দিয়েছে তোমার মতো, আমি ফু দিয়েছি বেজেছে। বলে এই দেখ আমি বেঁকে দাঁড়াচ্ছি, বলে আমিও তোমার মতো বেঁকে দাঁড়াচ্ছি, তা বলে আমি ভগবান। বলে এই দেখ আমার মাথায় চূড়া আছে, বলে আমাদের ওদিকে যাত্রা হলে কৃষ্ণ সাজলে এমন চূড়া মার্কেটে কিনতে পাওয়া যায়, ও চূড়া পরবে কৃষ্ণ সাজবে, আর যাত্রা শেষ হয়ে গেলে ইটে মাথা দিয়ে বিড়ি ফুঁকবে, ও এমন সাজ পাওয়া যায়, ও ভগবান নয়। ভগবান বলে তাহলে দেবা আমি যে ভগবান তুই বিশ্বাস করবি কিসের দ্বারায়, বল আমি সেটাই দেখাবো। দেবা বলল বাঁশি কিনতে পাওয়া যায়, চূড়া কিনতে পাওয়া যায়, যেটা পড়েছো এটাও মার্কেটে পাওয়া যায়, এমন একটা জিনিস আমাকে দেখাতে হবে যেটা কোনো সাধুর মধ্যে পাওয়া যায় না, যেটা কোনো বৈষ্ণবের মধ্যে পাওয়া যায় না, যেটা কোনোদিন মার্কেটে কোনোদিন বিক্রি করা যায় না, যেটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কারো মধ্যে থাকে না, একমাত্র তোমারই মধ্যে থাকে। তাহলে বুঝবো তুমি ভগবান, সেই প্রমাণটা আমাকে দিতে হবে। বলে সেই প্রমাণ চাস, চোখটা বন্ধ কর, এবারে দেখ আমি কে। দেবা চোখ বন্ধ করেছে, দেখলো তার সম্মুখে যে বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে ছিল, আস্তে আস্তে ছেলেটা বিশাল আকৃতি ধরল, যার একটা মুখ ছিল তার 10টা মুখ হলো, 100টা মুখ হলো, যেদিকে তাকাচ্ছে সেদিকে মুখ, যেদিকে তাকাচ্ছে সেদিকে হাত, প্রতিটা মুখের মধ্যে দেখতে পেল কোনো মুখে জল বয়ে যাচ্ছে, কোনো মুখে আগুন বয়ে যাচ্ছে, কোনো মুখে মানুষ বয়ে যাচ্ছে, কোনো মুখে জীবজন্তু বয়ে যাচ্ছে, কোনো মুখ দিয়ে পশু পক্ষী বয়ে যাচ্ছে, কোনো মুখে চাঁদ, কোনো মুখে তারা, কোনো মুখে সূর্য, কোনো মুখে দিনের রাত
দিনের আলো, কোনো মুখে রাতের অন্ধকার। এ আমি কি দেখছি? বলো তুমি কে, বলো তুমি কে, বলো তুমি কে? বলল দেবা, আমি হলাম ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, আমি অনাদি আদি গোবিন্দ, আমি সর্বকারণের কারণম। আমার ইচ্ছাতেই দিন রাত্রি, আমার ইচ্ছাতেই জোয়ার ভাটা, আমার ইচ্ছাতেই চন্দ্র সূর্যের উদয়। আমি পুরুষের উত্তম, আমি পুরুষোত্তম, আমি বৃন্দাবনের কৃষ্ণ, আমি হলাম সমস্ত বিশ্বের রূপ, নাম আমার বিশ্ব রূপ। বলে দেবা, বাঁশি কিনতে পাওয়া যায়, চূড়া কিনতে পাওয়া যায়, কিন্তু বিশ্বরূপ একজনের মধ্যেই থাকে, সেটার অন্য কারো কাছে পাওয়া যায় না। সেই ভগবান যে সমস্ত বিশ্বের রূপকে নিজের মধ্যে ধরে রাখতে। হরি বল, হরি বল। প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। হরে প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। হে ভক্তমণ্ডলী, 1 টাকা বৈষ্ণবকে দান করেছিল, বৈষ্ণব আশীর্বাদ করেছিল 1 টাকায় তোর ভগবান দর্শন হবে। আজকে সেই দেবা বৈষ্ণবের আশীর্বাদ যে সত্য, সেটা প্রমাণ করলেন ভগবান। বলল, ওরে দেবা, কোন চোর যদি তোকে আশীর্বাদ করত, কোন ডাকাত যদি আশীর্বাদ করত, আমি তোকে বৃন্দাবনে আনতাম না, তোকে আমি দেখাও দিতাম না। কারণ আশীর্বাদ করেছে তোকে পরম বৈষ্ণব। ওরে সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী যে সত্য, তারা যে সত্যের পথে চলে, তারা যে কাউকে আশীর্বাদ করলে সেটা ভুলে যায়, সেটাকে প্রমাণ করার জন্যে আমি তোকে কাশী থেকে বৃন্দাবনে নিয়ে এলাম। আর আমি তোকে দেখা দিয়ে বৈষ্ণবের আশীর্বাদকে আমি সত্য করে। তাই হে ভক্তমণ্ডলী, সেই দেবা আজকে ভগবানকে দর্শন করলো। শুধু দেবা নয়, আমরা সবাই মিলেই তাকে দর্শন করব। তাই ভক্তি করে হাত দুটো জড়ো করে অন্তর্দৃষ্টিতে সেই বিশ্বের রূপকে দর্শন করুন আর তাকে প্রণাম জানান যে হে কৃষ্ণ, জন্ম জন্মান্তরে যেন তোমার কৃপা পাই। তোমার চরণ শরণ করি, অভয়ে নাও হে হরি। তোমার চরণ শরণ করি, অভয়বার হবে হরি। বিশ্ব সাগর দেব পারি, সাগর দেব পারি। করি করি তোমার নাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। হর প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। দেবা বাড়ি যাবি তো? হ্যাঁ, বাড়ি যাবো। কিন্তু আসার পথে আমাকে 3 জন 3টে প্রশ্ন করেছে, তার উত্তরগুলো বলে দাও। বল কি? বলে বৃন্দাবনে একটা সাপ আছে, সে বলছিল তার মরণ হচ্ছে না। বলে হবে কি করে? ওর মাথায় মণি আছে, সাপের মণি। সাপ যতক্ষণ ধরে রাখবে মণিকে, ততক্ষণ মরতে পারবে না। ও মণি যদি কাউকে, কোনো সৎ কৃষ্ণ ভক্তকে যদি দিয়ে দেয়, তৎকালীন ওর মরণ হবে। আচ্ছা আচ্ছা। ওই মথুরার রাজা, সে বলছিল শান্তি নেই। বলে শান্তি থাকবে কি করে? ওর একটা মেয়ে আছে, ওই মেয়েকে যদি কোনো কৃষ্ণ ভক্তর হাতে বিয়ে দিতে পারে, ও শান্তি ফিরবে। বলে সামনের গ্রামে একটা বুড়ো বলছিল ওর মরণ হচ্ছে না। বলে ও সঞ্জীবনী মন্ত্র জানে। সঞ্জীবনী মন্ত্র
ওর মরার যখন যন্ত্রণা আসে তখন মন্ত্র উচ্চারণ করে ফেলে, আর মরণ হয় না, আবার বেঁচে যায়। আর মরণ হয় না, বেঁচে যায়। আবার যেই মরণের যন্ত্রণা আসে মন্ত্র উচ্চারণ করে ফেলে, বেঁচে যায়। ও মরবে কি করে? ও যন্ত্রণাও পাবে, মরণও হবে না। ও মন্ত্র যদি কাউকে শিখিয়ে দেয় তাহলে ওর মন্ত্র আর কাজ করবে না, ও মরবে। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে আর মা যে বলেছিল হাঁড়ির ভাত, বলে একদিন যাব খেতে, যা। এবার দেবা বৃন্দাবনে ভগবানকে দর্শন করে ফিরছে, সাপটাকে ডেকে বলছে এই যে বেরিয়ে এসো। দেখা হয়েছিল? বলে হ্যাঁ। প্রমাণ দে দেখা হয়েছিল কিনা? বলে হয়েছিল তো দেখা। বলে প্রমাণ দে। বলে তোমার মাথায় মণি আছে। সাপটা বলে বৃন্দাবনের কেউ জানে না, ও কি করে জানলো? তাহলে ভগবান দেখা পেয়েছে, সেই ওকে। তা ভগবান কি বলল? বলে ওই মণি কোন কৃষ্ণ ভক্তকে দিয়ে দিতে হবে, তবে তোমার মরণ হবে। ঠিক আছে, চলে যাচ্ছি। চলে যখন যাচ্ছে সাপটা বলে কিনা ওই দাঁড়া, এদিকায় দেবা। ভগবান কি বলেছে? বলে ওই মাতার মণি কৃষ্ণ ভক্তকে দিলে মরণ হবে। দেবাকে বলে তুই হাত পা। কেন? বলে মাতার মণি তোকে দিলাম, মাথার মণি তোকে দিলাম, মাতার মণি তোকে দিলাম, মাথার মণি তোকে দিলাম, এবার আমার মরণ হবে। মাথার মণি তোকে বলে দিলাম, এবার আমার মরণ হবে। মাথার মণি তোকে দিলাম। তাহলে বাবাজিকে 1 টাকা দিয়েছিল, আর ভগবান তাকে কি ফিরিয়ে দিচ্ছে লক্ষ্য করে দেখুন। সেই জন্য ভগবানকে কেউ যদি 2টো হাতে দেয়, ভগবান হাজার হাজার হাত দিয়ে তার মনের ইচ্ছা পূর্ণ করে। সাপের মণি কি যে সে পাই গো? দেবা পেল। রাজবাড়িতে এলো, রাজাকে বলল তোমার একটা মেয়ে আছে। রাজা বলে আমার মেয়ে আছে, তুই কি করে জানলি? তাহলে ভগবানের সঙ্গে দেখা হয়েছে। কি বললো? বলে কোন কৃষ্ণ ভক্তর সঙ্গে বিয়ে দিতে হবে। রাজা বলে কেনা যে কিছুক্ষণ আগে কৃষ্ণকে দেখে আসে তার মতো ভালো ছেলে মার্কেটে আর পাওয়া যাবে কি? আমার মেয়েকে তোর সঙ্গে বিয়ে দিলাম, তোর সঙ্গে বিয়ে দিলাম, তোর সঙ্গে বিয়ে দিলাম, তোর সঙ্গে বিয়ে এবার দিলাম, শান্তিতে মরতে পারবো, তোর সঙ্গে বিয়ে এবার দিলাম, শান্তিতে ঘুমাতে পারবো, তোর সঙ্গে বিয়ে দিলাম, তোর সঙ্গে বিয়ে দিলাম। তোর সঙ্গে বিয়ে দিলাম। বাবাজিকে 1 টাকা দিল, ভগবান তাকে সাপের মণি দিল, রাজকন্যাকে দিল। বুড়ো তখনও বসে বসে খৈনি খাচ্ছে। দাদু কিরে বৃন্দাবনে গিয়েছিলিস? বলে হ্যাঁ। ভগবানের সঙ্গে দেখা হয়েছিল? বলে হ্যাঁ। কি করে বুঝবো দেখা হয়েছিল? বলে তোমার কাছে একটা সঞ্জীবনী মন্ত্র আছে, তোমার মরার যন্ত্রণা উঠলেই তুমি উচ্চারণ করো আর তুমি বেঁচে যাও। এ বুড়ো বলে আমার বউ পর্যন্ত জানে না, এ কি করে জানলো? তাহলে ভগবান একে বলেছে, কি বললো? বলে ওই মন্ত্র যাকে শিখিয়ে দেবে তার মন্ত্রের কাজ হবে, তুমি যে শিখিয়ে দেবে তোমার আর কাজ হবে না, তোমার মরণ হবে। বলে ওরে দেবা তুই দাঁড়া, এই মন্ত্র শিখিয়ে দিলাম, এই মন্ত্র শিখিয়ে দিলাম, এই মন্ত্র শিখিয়ে দিলাম, এই মন্ত্র শিখিয়ে এবার দিলাম, শান্তিতে মরতে পারবো, এই মন্ত্র শিখিয়ে এবার দিলাম, শান্তিতে মরতে পারবো, এই মন্ত্র শিখিয়ে আমি দিলাম, এই মন্ত্র শিখিয়ে দিলাম। এই মন্ত্র শিখিয়ে দিলাম। 1 টাকা বাবাজিকে দিয়েছিল, 1 টাকার বিনিময়ে ভগবানে দেখা পেল, আর ভগবানের কৃপায় মাথার মণি পেল, রাজকন্যা পেল, সঞ্জীবনী মন্ত্র শিখল, দেবা ঘরে এলো, মায়ের কোলে ফিরে এলো, আর ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। ও যে 4 বদনে সবাই একবার হরি হরি বল, আরে চাঁদ বদনে সবাই একবার হরি হরি বলে, আরে 4 বদনে সবাই একবার হরি হরি বল। চাঁদ বদনে সবাই একবার হরি হরি বলে।